রাজ্য বাজেটে শিক্ষাক্ষেত্রে আশার আলো স্বাগত জানালো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে রাজ্যের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, শিক্ষাকর্মীদের আর্থিক সুরক্ষা, দীর্ঘদিনে বকেয়া সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত একাধিক ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই আবহে রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক বলেন, নতুন সরকারের বাজেট শিক্ষাক্ষেত্রে একটি জনমুখী ও দূরদর্শী পদক্ষেপ। তার দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্যতম প্রধান দাবি ছিল মহার্ঘ ভাতা বা ডি এর বকেয়া সমস্যা। সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই 20% ডি এর বৃদ্ধির ঘোষণা করে সেই সমস্যা সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর ফলে রাজ্যের লক্ষাধিক শিক্ষাকর্মী আর্থিকভাবে উপকৃত হবেন বলেও তিনি মনে করেন। বাপি প্রামাণিক আরও জানান, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কেন্দ্রের সঙ্গে ডি এর সম্পূর্ণ সমতা অর্জন করা সম্ভব হবে বলেই তাদের আশা। একই সঙ্গে রাজ্যে 7ম পে কমিশনের সুপারিশ কার্যকর করার কাজও এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। এর ফলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের আর্থিক ব্যবস্থার আরও উন্নতি ঘটবে। শুধু আর্থিক সুবিধাই নয়, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে বলে মনে করছে সংগঠন। প্রাথমিক স্তরে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, পাঠ্যক্রম সংস্কারের উদ্যোগ, দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের পদ পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানিয়েছে মহাসংঘ। বাপি প্রামাণিকের বক্তব্য, পদক্ষেপগুলি বাস্তবায়িত হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শিক্ষার মনোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। যে বাজেট হলো, এই বাজেটটা শিক্ষাক্ষেত্রে কতটা জনমুখী বলে আপনার মনে হয়? পুরোপুরি জনমুখী। কারণ দেখুন, এতদিন ধরে বিগত যে সরকার বা আমরা আগেও দেখেছি বামফ্রন্টের সরকারে কেন্দ্রের সাথে একটা ব্যাপক পার্থক্য থাকতো। তো দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে কেন্দ্রের সঙ্গে আমাদের সরকারের বেতনটা সেটা যেন থাকে। তো আমরা যদিও প্রচুর পার্থক্য ছিল, প্রায় 42%, সেখানে কমিয়ে গতকাল প্রায় এক ধাক্কায় 20% বাড়ানো হয়েছে। তাতে করে 22% এখনও কম আছে, কিন্তু আমরা আশা করছি এই সরকার আগামী 2 বছরের মধ্যে পুরো কেন্দ্রীয় হারে 1 থেকে 2 বছর এক একটা বাজেট হয়তো লাগতে পারে, তাতে করে আমরা পুরোপুরি কেন্দ্রীয় হারে পাবো। একই সাথে 8ম পে কমিশন কেন্দ্রে যেমন তার ঘোষণা হয়েছে, বা আমাদের রাজ্যেও ইতিমধ্যে সরকার আসার ঠিক কয়েকদিনের মধ্যেই আমাদের এই রাজ্যের 7ম পে কমিশন ঘোষণা করে দিয়েছে, তার গঠন প্রক্রিয়া চলছে। আশা করছি আমরা জানুয়ারির মধ্যে নতুনভাবে পে কমিশনও পেয়ে যাব। তাতে করে কি হবে, শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিমাণে বাজেট, আজকে ধরুন মিড ডে মিল থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকদের শুরু করে যারা অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন, তাদের প্রত্যেকেরই এই সরকার কিছু না কিছুভাবে আর্থিক বেনিফিট দিচ্ছে। এর একটা প্রভাব তাদের শিক্ষকদের ক্ষেত্রে পড়বে। একইভাবে যেমন মিড ডে মিলের ক্ষেত্রেও অনেক কম ছিল, সেটা প্রাথমিকের ক্ষেত্রে 6.5 টাকার মতো ছিল, যেটা করে বাচ্চাদের হতো না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো। সেটা এই সরকার আসার পরেই 10 টাকা করে দিয়েছে। এই 10 টাকা মানে প্রায় 4 টাকা, 3.5-4 টাকা বৃদ্ধি হয়েছে। এটা তাতে করে মিড ডে মিলেরও ভালো খাবার বাচ্চারা পাবে। তো একইভাবে যদি দেখা যায়, আমরা সরকার আসার পরেই শুনেছি এখানে যেমন সিলেবাস তৈরি হবে, ভালোভাবে সিলেবাস। একইভাবে আপনারা জানেন যে প্রায় লক্ষাধিক কর্ম নিয়োগ হবে, যেসব ক্ষেত্রে ফাঁকা আছে, বিশেষ করে শিক্ষকদেরও 50,000 শিক্ষক নিয়োগ হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং 2016 কেসের পরে যে 2025-এর যে এসএসসিটি হয়েছে, সেটারও ইতিমধ্যে গত 3 দিন আগে বোর্ড থেকে, যেটা বন্ধ হয়েছিল, আবার একটা নোটিফিকেশান হয়েছে, তাদের মেডিকেল ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। 2025 সালের এসএসসিও এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাতে করে 2025-এ যে নিয়োগ প্রক্রিয়া, এটা যদি সম্পন্ন হয়, আর নতুন 50,000 পোস্ট ক্রিয়েট, যেটা শিক্ষকরা হয়, তাহলে আজকে বাংলার যে প্রচুর বিদ্যালয়ে একজন শিক্ষক আছে, কোথাও অনেক বিদ্যালয়ে শিক্ষক শূন্য আছে, তার জন্য প্রচুর বিদ্যালয়, প্রায় 8,000-এর মতো বিদ্যালয় উঠে গেছিল। তো আমরা আশা করছি যে আগামী দিনে শিক্ষক নিয়োগ যদি সম্পন্ন হয়, বদলি নীতি যদি ঠিক হয়, আজকে যে আমাদের দাবি দেওয়া ছিল সেগুলো যেভাবে পূরণ হতে যাচ্ছে, তাতে করে আগামী দিনে শিক্ষকরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নেবে। তাতে কি বাজেটের ক্ষেত্রে বাজেটটা সর্বোপরি সব দিক দিয়ে শিক্ষামুখী বাজেট হলো মনে হচ্ছে আপনার? অবশ্যই, শুধু শিক্ষামুখী নয়। দেখুন, উত্তরবঙ্গে যেমন অনেকগুলো বড় বড় বিষয় পেয়েছে, এইমসের ঘোষণা হয়েছে, আপনার কলেজ হবে, তো এরকমভাবে মেডিকেল কলেজ হবে। উত্তরবঙ্গবাসী হিসেবে আমাদের যেমন এটা একটা খুব গৌরবের, স্বাধীনতার পর এত সুন্দর বাজেট। শুধু শিক্ষা বলবো না, সমস্ত ক্ষেত্রেই খুব ভালো জনমুখী বাজেট হয়েছে, বিশেষত শিক্ষাক্ষেত্রে।
কর্মচারীদের বেতন থেকে শুরু করে বাকি যে ব্যবস্থা ভাবা হয়েছে, মিড ডে মিল থেকে শুরু করে ওভারঅল শিক্ষা ব্যবস্থা নিয়ে এই বাজেট সত্যিই বলা যায় শিক্ষা বাজেট বা জনমুখী বাজেট। ঠিক আছে।